উনি উনি 1/11-এর পর ওনাকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওনার সেই সময় যে প্রেশার ছিল তার প্রতি, তাকে একটা কথা বলি আমি শেষ করতে চাই। তখন সেই ডিজিডিএফেরা তারা তাকে এই দল থেকে তাকে পদত্যাগ করতে বলেছিল এবং অন্য দলে যোগদান বিএনপি দল। উনি বলেছিল খালেদা জিয়া যে আমানত দিছে আমি জীবন দিয়ে হলেও সেই আমানতকে রক্ষা করছি। আজকে সেই নেতা প্রয়াত নেতা আমাদের মাঝে নাই। আজকে আমাদের প্রয়াত নেতা মরহুম খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের 14তম মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই ভ্রমণ করেছি। এখানে ঢাকা থেকে এসেছে আমাদের খন্দকার দেলোয়ার হোসেনের খুবই কাছেই ছিলেন বিশাল সরকার সহ আমার মানিকগঞ্জের সব স্তরের নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ মুরব্বিয়ান যারা আছে বা শ্রেষ্ঠ সকলের সশ্রদ্ধ সালাম শুনেছি। আজকে আসলে আমাদের বারবার শুধু এই কথাটা মনে পড়ে খন্দকার দেলোয়ার হোসেনের ত্যাগের কথা। দেশটা যখন এই দলটা যখন 1/11-এর পর ধ্বংস করতে চেয়েছিল ওই ফখরুদ্দিন মহানদী সরকার, তখন খন্দকার দেলোয়ার হোসেন আপসহীনভাবে নিজের জীবনকে বাজি রেখে এই দলকে রক্ষা করার জন্য উনি তখন কাজ করে গেছেন। দেলোয়ার কাকাকে মহাসচিব করলেন এই বৃদ্ধ বয়সে। উনি তখন উত্তর দিয়েছিলেন যে আমি এর চেয়ে আর বিশ্বস্ত কাউকে দেখছি না। সেই কথা বলেই উনাকে দায়িত্ব যখন দিয়েছিলেন তখন অনেকেই আমাদের খন্দকার দেলোয়ার কাকা দায়িত্বটা নিতে চাননি, অপারগতা প্রকাশ করেছিলেন। এই কারণে আমি কাজ থেকে দেখেছি যে আমি খুব অসুস্থ, এই অসুস্থ শরীর দিয়ে এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। তখন ওনাকে দেশনেত্রী বেগম খালেদা যে বলেছিলেন যে আপনাকেই দায়িত্বটা নিতে হবে, তখন উনি দায়িত্বটা নিয়েছিলেন এবং দায়িত্বটা নেওয়ার পর উনি সততার সাথে, নিষ্ঠার সাথে এবং ইমানের সাথে এই দায়িত্বটা পালন করে গিয়েছেন আগ পর্যন্ত। এই বিষয়ে আমাদের দেলোয়ার কাকার সবচেয়ে বড় যে আমাদের অ্যাচিভমেন্ট। আজকে খন্দকার দেলোয়ার কাকার মতো সৎ সাহসী ইমানদার লোকের খুব বেশি প্রয়োজন। খন্দকার দেলোয়ার কাকা জানেন আপনারা যে উনি যখন অসুস্থ ছিলেন সিঙ্গাপুরে ট্রিটমেন্টে গিয়েছিলেন, আমি তার সাথে গিয়েছিলাম, সাথে থেকেছিলাম, দেখেছি উনাকে বাধ্য করার জন্য ওনার সন্তানকে গ্রেফতার করেছিল, গ্রেফতার করে তাকে পদত্যাগ করতে বাধ্য করতে চাপ দেওয়া হয়েছিল, কিন্তু উনি নথি স্বীকার করেননি। জেলাধীন ব্যক্তিবৃন্দ সমাজের আইকন বিশাল সরকার সহ মাননীয় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আতাবাই সহ যারা আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আসতে পারেন নাই, উনি ব্যস্ত আছে, ঢাকাতে আছেন। ওনার পক্ষে আমরা সবাই আসছি, আমাদের সবাই আসছি। এখানে জেলা সাহেবের পরিবারের সদস্যরা আছেন, জেলা বিএনপি, যুব দল, ছাত্র দল, কৃষক দল, ওলামা দল, সব দলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছে। যারা এসছেন সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সাংবাদিক ভাইদের ধন্যবাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ কবরে শাহিদ আছে আমার বাবা, পাশের কবরে শাহিদ আছে আমার মা এবং আমার ভাই। মেহরবানি করিয়া তাদের কবরে আযাবকে মাফ করিয়া দেন। আল্লাহ রমজান মাসে সকল কবরবাসী কবরে আযাবকে মাফ করে থাকেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে আযাবকে মাফ করিয়া দেন। হে আল্লাহ, আমার বাবার রুহের মাগফিরাত কামনা করছি, মেহরবানি করে তাকে মাগফিরাত দান করেন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমরা প্রতিবার গুনাহগার বান্দা, যে উদ্দেশ্য নিয়ে এখানে আজকে উপস্থিত আছি, পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে আল্লাহ আপনি এই কবরে যে কবরবাসীরা আছেন, আল্লাহ আমাদের খন্দকার দেলোয়ার কাকা দেশ ও জাতির জন্য অনেক পরিশ্রম করে গিয়েছেন, অনেক কাজ করে গিয়েছেন। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন।